অবিলম্বে এই গণবিরোধী প্রিপেড মিটার যদি বাতিল করা না হয় তাহলে আমরা গণ অবস্থান কর্মসূচির পরবর্তী সময় আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকব। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ গ্রাহক শোষণ এবং হয়রানির যে প্রিপেড মিটার সেটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছি। গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে নেস্কো কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কায়দায় রংপুর নগরীর বাসাবাড়িতে এই প্রিপেড মিটার সংযোগের কাজ অব্যাহত রেখেছে। আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে ইতিপূর্বেও যেমন নেস্কো কর্তৃপক্ষের এহেন কর্মকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি, আমরা এখনও ঘৃণা ভরে তাদের এই কাজকে প্রত্যাখ্যান করছি। আমরা আজকে রংপুরের যে নবাগত জেলা প্রশাসক বরাবরে আমরা একটি স্মারকলিপি পেশ করলাম। এখানে আমাদের বক্তব্য সুস্পষ্ট। আপনারা জানেন যে ইতিপূর্বে গ্রাহকরা যে ডিজিটাল মিটার ব্যবহার করত, সেখানে মাস শেষে গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিল, কিন্তু এই প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদেরকে আগাম বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। আমাদের দেশে যে বিদ্যুৎ আইন রয়েছে, বিদ্যুৎ আইনের 56 ধারায় সুনির্দিষ্টভাবে বলা রয়েছে যে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে 15 দিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে। কিন্তু এই যে পদ্ধতি, এই পদ্ধতি আসলে প্রচলিত যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথেও সাংঘর্ষিক, এবং কোনো কারণে যদি আমার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে। এবং আপনারা জানেন যে রংপুর একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের কৃষকরা বিশেষ করে মৌসুমের শুরুতে তারা বাকিতে তারা সেচ কাজ পরিচালনা করে এবং মৌসুমের ফসল তোলার পরে কিন্তু তারা সেটি বিক্রি করে। কিন্তু এই যে প্রিপেড মিটার পদ্ধতি, এই প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু আজকে কৃষকরাও দুর্ভোগের মধ্যে পড়বে। এবং আপনারা জানেন যে আসলে প্রতি পদে পদে এই প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হবে, কারণ এখানে আমার টাকায় ক্রয়কৃত যে মিটার, সেই মিটারের জন্য প্রতি মাসে 40 টাকা করে আমাদেরকে ভাড়া দিতে হবে, ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াটে 30 টাকা দিতে হবে, ভ্যাট বাবদ 5 টাকা দিতে হবে, রিবেট বাবদ 1 টাকা দিতে হবে। অর্থাৎ এই যে প্রিপেড মিটার পদ্ধতি, আমরা বলছি যে এটা পুরোপুরি গ্রাহক শোষণ এবং হয়রানির। এবং আপনারা জানেন যে এখানে যদি রিচার্জকৃত টাকা কোনো কারণে শেষ হয়ে যায়, আমরা যদি লোন করি 200 টাকা লোন করলে 50 টাকা সেই লোনের এগেইনস্টে আমাদেরকে সুদ পরিশোধ করতে হবে। 1000 টাকা রিচার্জ করলে কমিশন এজেন্টকে আমাদের 20 টাকা দিতে হবে। কোনো কারণে যদি সার্ভার লকড হয়ে যায়, কারো প্রিপেড মিটার লকড হয়ে যায়, লক খোলার জন্য 600 টাকা দিতে হবে। এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে গ্রাহক শোষণ এবং হয়রানির। আজকে নেস্কো কর্তৃপক্ষ তারা বলছে যে এখানে বিদ্যুৎ খাতে যে বিগত সময় সীমাহীন দুর্নীতি, লুটপাট হয়েছে, অপচয় হয়েছে এবং এর যে অব্যবস্থাপনা, সেজন্য তারা এই প্রিপেড মিটার পদ্ধতির দিকে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে এর জন্য আসলে সাধারণ গ্রাহকরা দায়ী না। সাধারণ গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিলের পাওনা সর্বোচ্চ 2 মাস 3 মাসে রয়েছে, কিন্তু প্রধানত আমরা দেখছি যে বড় বড় শিল্প কলকারখানার মালিক, শিল্পপতি, পুঁজিপতি, তাদের কাছে কিন্তু বিদ্যুৎ বিভাগের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওনা রয়েছে। তারা আজকে সেই পাওনা আদায় করতে ব্যর্থ হয়ে সাধারণ গ্রাহকদের উপরে সেটি চাপিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে আসলে বিদ্যুৎ খাতে বিগত দিনে যে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে সেটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পটি আসলে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকারের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদ বিপু, সেই বিপুর এই প্রকল্পটি ছিল। সেই প্রকল্পটি এখন পর্যন্ত কিন্তু বহাল তবিয়ত রয়েছে। আমরা দেখলাম যে ইন্টারিমের 18 মাস এবং বর্তমানে অভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আসলে ফ্যাসিস্ট সরকারের আমলের একটা প্রকল্প কিভাবে থাকে আমাদের কাছে সেটি প্রশ্ন। এবং সর্বোপরি আমরা যেটি বলতে চাই যে আপনারা দেখছেন যে তারা বাসা বাড়িতে যাচ্ছে এবং এই প্রিপেড মিটার স্থাপনের জন্য কিন্তু তারা বাধ্য করছে। এবং অনেকেই বলছে যে আপনারা যদি প্রিপেড মিটার স্থাপন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই কিন্তু ভয়ে ভীত হয়ে প্রিপেড মিটার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সংযোগ নিতে বাধ্য হচ্ছে। এবং অনেকেরই আমরা শুনেছি যে বিদ্যুৎ বিল পর্যন্ত তারা দিচ্ছে না, অর্থাৎ যে কোনোভাবেই হোক তারা এটি করবে। তা আমরা যেটি বলতে চাই যে আমরা ইতিপূর্বে আমরা মাননীয় যে প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমান সরকারের, জনাব তারেক রহমানের বরাবর আমরা একটা খোলা চিঠি দিয়েছি। এবং আগামী 9 মে আমরা রংপুরের যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবে আমরা গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা বলতে চাই যে অবিলম্বে এই গণবিরোধী প্রিপেড মিটার যদি বাতিল করা না হয় তাহলে আমরা গণ অবস্থান কর্মসূচির পরবর্তী সময় আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকব।